হ্যালো বন্ধুরা, আমি শিলা চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে আরেকটা ব্লগ নিয়ে। এই ব্লগটা শুধু মন খারাপের ব্লগ। তো তোমাদের একটা আগে সত্যিই ভালো নেই, অনেক দিন কোনো ব্লগ দিই নেই, মনটা একদম ভালো নেই। আমার দিদির ছেলের কথা বলেছিলাম, তো সে আর নেই, আমাদেরকে ছেড়ে চলে গেছে, সেই জন্য তো মন খারাপ। তারপর হয়েছে কি, আমার অনেক দিন থেকে আমি জানতাম আমার গল ব্লাডারে স্টোন হয়েছিল, তো স্টোন আছে, তো সেই জন্য একটা সার্জারি করতে হবে। তো সার্জারির ডেটটা একটু ডিলেতেই নিয়েছিলাম, যেহেতু আমার বর থাকে না। তো হঠাৎ করে আমার বিশ্বকর্মা পুজোর একদিন পর থেকে পেটে ব্যথা শুরু হয়, কন্টিনিউ ওই ব্যথা চলতে থাকে। তারপর 26 তারিখে আমার ওটি, আমি 25 তারিখে হসপিটালে অ্যাডমিট হয়েছি। এখন আমি তৈরি হয়ে গেছি ওটিতে যাওয়ার জন্য। এখানে তো ধরো নিয়মকানুন আলাদা থাকে, ভোর 5টা থেকে উঠিয়ে দিয়েছে, 4:30টার সময় আমাদেরকে ওটিতে নিয়ে যাবে। তো এখন আমি সকাল আগের দিন পুরো রাত 10টার পর থেকে জল পর্যন্ত খাওয়া মানে বন্ধ থাকে, জানো তো সার্জারি করলে জল টলও খেতে দেয় না। তো কি বলবো, এত অসহ্য পেটে যন্ত্রণা, 1 সপ্তাহ ধরে মানে ইঞ্জেকশন নিতে হয়েছে, কোনো মানে পেন কিলার নিয়েও কোনো কাজ হয়নি। তো আমার অপারেশন হয়ে গেছে, ভালোই হয়েছে, আর মানে ভালো করে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ এখানটায় নার্সগুলো, মানে এটা তো কমন হসপিটাল, তো নার্সগুলো ট্রেনিং চলছে, প্র্যাকটিক্যাল ক্লাস চলছে। তো আজকে দ্বিতীয় দিন মানে 27 তারিখ আমার ছুটি হয়ে যাবে। অপারেশনের পর আমি আর ভিডিও করতে পারিনি, কেন সেই অবস্থাতে আমি ছিলাম না। তার শুক্রবার 27 তারিখ আমার ছুটি হয়ে যাবে, ডিসচার্জ করে দেবে 12টার পরে। তো এখন আমি অপেক্ষা করছি কখন আমার হাজব্যান্ড আসবে নিতে, আর ওরা কখন ডিসচার্জের কাগজটা দেবে। আর জানো তো, মেয়েটাকে রেখে এসেছে এই প্রথমবার, মেয়ে আমাকে ছেড়ে 2 দিন থাকলো। বাড়িতে বদ্দি এসেছে, বদ্দিকে যেহেতু খুব ভালোবাসে সেহেতু অতটা অসুবিধা হয় না, কিন্তু প্রত্যেক দিন রাত্রিবেলায় মা করে কান্না করেছে, মাকে খুঁজেছে। আর যেহেতু আমার মেয়ে এখনও ব্রেস্ট ফিডিং করে, এই জন্য অসুবিধাটা আরও বেশি। তো আমারও মন ভালো ছিল না, আসার সময় কান্নাকাটি করেই এসেছিলাম। তো এখন মোটামুটি ধরো ঠিক আছে, ব্যথাটা খুব প্রচণ্ড ব্যথা, যাদের হয়েছে তারাই জানে। তো এখন আমি তৈরি হয়ে গেছি, জামাইবাবু আর আমার বড় জামাইবাবু আর আমার হাজব্যান্ড চলে এসেছে আমাকে নেওয়ার জন্য, ডিসচার্জের সব কাগজপত্র দিয়ে দিয়েছে। তো কতক্ষণ আমি অপেক্ষায় আছি, কতক্ষণ পর আমি গিয়ে আমার মেয়েকে দেখতে পাবো। আমার সত্যি মনটা খুবই খারাপ, মেয়ের জন্য আরও বেশি। তো এখন হসপিটাল থেকে একটা ক্যাব বুক করে নিয়েছিলাম, সে ক্যাবে করে এখন বাড়ি চললাম। এই দেখো, এটা হচ্ছে কমন হসপিটাল। তো কী বলবো, সত্যি কথা বলতে এই সামনে পুজো, আর এতটাই শরীর খারাপ হবে আমিও বুঝতে পারি নাই। তারপর তো মনটাও ভালো নেই, বাড়িতে ধরো এত বড় অঘটন ঘটে গেছে। তো কিছু তো করার নেই, সব কিছু মানুষের শরীরে সহ্য করতে হয়। তো এখন বাড়ি চললাম, মেয়েকে দেখার জন্য অধীর আগ্রহে বসে আছি, কখন বাড়ি পৌঁছাবো। মেয়েও আমার জন্য অধীর আগ্রহে আছে কখন মা আসবে। কাল রাত্রি নাকি খুব কান্নাকাটি করেছে, ঘুমাই নাই, দিদি নিয়ে বসেছিল সারা রাত্রি। মেয়েকে ছেড়ে থাকতে যে কতটা কষ্ট, যে আমি তোমাকে বলে বোঝাতে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এখন একটু ভালো লাগছে, এই জন্যই কি শরীরটা, যাই হোক ব্যথা তো আছেই ধরো, কিন্তু সেটা হলো মেয়ের সাথে দেখা হবে 3 দিন পর। আর যেদিন এসেছিলাম সেদিনও বৃষ্টিতে ভিজে এসেছিলাম, আজও সমানে বৃষ্টি পড়ছে। তো কি বলবো, তোমরা সবাই পুজোতে খুব ভালো কাটাও। আর এই ছোট্ট ব্লগটা আমি করেছি শরীর খারাপের মধ্যেই, কারণ তোমাদের সাথে তো সব কিছু শেয়ার করি, তাই এটাও শেয়ার করা দরকার ছিল। এই জন্য এই ক্লিপগুলো ছোটো করে একটা করে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও। আর তোমরা খুব ভালো থাকো, পুজোতে খুব আনন্দ করো, এটাই বলছি। আর যত রাস্তা বেরোচ্ছে ভিক্টোরিয়া, বড়বাজার এই রাস্তায় বর্ণা ধর্মতলা, তো ততই আমার বুকের ভেতরটা মানে খুশিতে একটু ভরে উঠছে, কারণ এই পরে গিয়ে আমার মেয়ের সাথে আমার দেখা হবে, কারণ অনেকটাই ধরো। তো আমি ভিডিওটা এখানেই এন্ড করছি, এরপর আর কোনো কিছু করি নেই। তো বাই।